আমি চকলেটের জন্য এখানে 2টো কাঁচা আম নিয়েছি। আপনারা যেমন পরিমাণ চকলেটটা বানাবেন সেই পরিমাণ আমটা নিতে হবে। আর আমটা খুব বেশি টক হলে তখন কিন্তু চিনির পরিমাণটা খুব বেশি দিতে হবে। আমটা যদি একটু হালকা মিষ্টি থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়, চিনির পরিমাণটা কম দিতে হবে। আমটাকে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, যতটা পারবেন ছোট করে কেটে নেবেন। কেটে দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে মিহি করে একদম পেস্ট করে নিতে হবে। আমি অল্প একটু জল দিচ্ছি, খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না, অল্প জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আপনাদের কাছে মিক্সি না থাকলে আপনারা মিহি করে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্য দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। কোনো রকম আমের খোসা যেন বা আমের ডেলা ভাব যেন এই চকলেটের মধ্যে না যায়, তখন কিন্তু চকলেটটা খেতে ভালো লাগবে না। এভাবে করে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন এটা একটু দানা দানা ভাব থেকে গেছে, এটাকে রেখে দেব, চাটনি বা অন্য কিছুতে ব্যবহার করব। এবার এই খাঁটি আমের যে পিউরিটা হয়েছে সেটাই আমি নিয়েছি। আমি কোনো রকম কোনো কেমিক্যাল বা ফুড কালার কিছুই ব্যবহার করব না, একদম অরিজিনাল কাঁচা আমের টকটক মিষ্টি মিষ্টি লজেন্স বানাবো বা ক্যান্ডি বানাবো। ছোট ছোট বাচ্চারা খেতে কিন্তু এই চকলেটটা দারুণ পছন্দ করবে। আপনারা বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এখানে এই বাটিটা মেপে নিয়েছি, আমার পিউরিটা 1 বাটি হয়েছে। 1 বাটি পিউরির জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি। চকলেট যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, টকটক মিষ্টি মিষ্টি বাচ্চারা সেভাবেই পছন্দ করে, সেই জন্য যতটা আমের পিউরি নেবেন ততটাই কিন্তু চিনি ব্যবহার করতে হবে। এটাকে চটপটা করার জন্য আমি এখানে দিচ্ছি বিট লবণ। আপনারা চাইলে বিট লবণ যদি হাতের কাছে না থাকে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু বিট লবণের যে টেস্ট হয় সেই টেস্টটা আসবে না। লবণটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আরেকটু চটপটা করার জন্য এখানে জলজিরা পাওয়া যায়, 1 টাকা দাম 1 প্যাকেটের। 1 প্যাকেট জলজিরা আমি এই আমের পিউরির মধ্যে মিশিয়ে নিলাম। এটা খেতে আরও বেশি ভালো লাগবে। দোকানের যে ম্যাঙ্গো চকলেটটা হয় সেটা কিন্তু খেতে একই রকম লাগে, আমি সেইভাবেই বানানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার করছি। আপনারাও একইভাবে বানাবেন, দেখবেন একদম দোকানের চকলেট কোনোদিন আর কিনে খাবেন না, বাড়িতে বানিয়েই খাবেন। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ফোটাতে হবে। 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এরকম পাতলা পাতলা থাকলে চলবে না, এটাকে একদম ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট পরে কালারটা কতটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি এখানে ফুড কালার ব্যবহার করতে চান, যাতে কাঁচা আমের যে রঙটা হয় সবুজ সবুজ, আপনারা যদি সেটা করতে চান তাহলে এখানে একটু ফুড কালার ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি ফুড কালার ব্যবহার করব না, অরিজিনাল আমেরই চকলেটটা আমি বানাবো। এই শিরাটা কিন্তু আমার এখনও হয়নি, এটাকে আরও একটু টানিয়ে নিতে হবে। দেখুন এটা হয়েছে কি না সেটা বোঝার জন্য কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখুন, একটু জলের মধ্যে নিয়ে দেখতে হবে হাত দিয়ে। দেখুন দেখাচ্ছি আমি, জলের মধ্য থেকে তুলে যদি একটু গোল করা যাচ্ছে তাহলে বুঝতে হবে মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যদি সেটা না হয়, একটু পাতলা পাতলা লাগে, তখন আরেকটু টানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে, তার মানে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আর এটাকে নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি জাল দেওয়া যাবে না বা বেশি শক্ত করা যাবে না। আমি আজকে একদম ঘরোয়াভাবে চকলেটটা বানিয়ে দেখাবো। আমি কিন্তু কোনো রকম চকলেটের মোল্ড ব্যবহার করব না। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন ঔষধ সবার বাড়িতে থাকে, সেই ঔষধের যে খাপগুলো হয় সেই খাপটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়েছি। তাতে করে কি হবে, চকলেটটা ওঠানোর ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তেল লেগে থাকার ফলে চকলেটটা খুব সহজে খাপের গা থেকে উঠে আসবে। এইভাবে করে আমি খাপের মধ্য থেকে ভরে নিয়েছি। আপনারা যেমন খুশি খাপের ডিজাইন নিতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনাদের কাছে যদি এরকম ওষুধের খাপ নাও থাকে তাহলে আপনারা কি করবেন, একটা স্টিলের থালার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে একটু ছোট ছোট করে চামচে দিয়ে দেবেন, দেখবেন কিছু সময় পর সেটাও সুন্দরভাবে চকলেটের আকার ধারণ করে নেবে। যেমন আপনারা শেপ দেবেন সেভাবেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এইভাবে করে আমি প্রত্যেকটা খাপের মধ্যে ভরে নেব। ভরে নেওয়ার পর এটাকে আমি 2 ঘন্টার জন্য এমনি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেব, কোনো ফ্রিজে ঢুকানোর দরকার নেই। আপনি 2 ঘন্টা পর এটা সুন্দর সেট হয়ে যাবে, একদম শক্ত চকলেটের মতোই হয়ে যাবে। 2 ঘন্টা সময় কিন্তু দিতেই হবে। 2 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদের কেমনভাবে জমেছে চকলেটটা। 2 ঘন্টা পর আমি এই খাপ থেকে চকলেটগুলোকে তুলে নিচ্ছি। দেখুন খাপের মধ্যে কিন্তু একটু তেলটা বেশি দেবেন, তাহলে খুব সহজে চকলেটগুলো উঠে যাবে। দেখুন কত সহজে চকলেটগুলো উঠে গেল। হয়তো যেমন আমরা খাপে চকলেট বানাই সেরকম ডিজাইনটা হবে না, আর খুব সহজে উঠবে না, এটা একটু কষ্ট হলেও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এইভাবে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করতেই পারবেন। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন চকলেটটা কত শক্ত হয়েছে।
সারা বছর কীভাবে সংরক্ষণ করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এই চকলেটটাকে এইভাবে গুঁড়ো চিনির মধ্যে মাখিয়ে রেখে দেবো। কাঁচের বয়ামে ভরে সারা বছর ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও।